নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরাটা চেহারা জ্বলে গেছে, ঝলসে গেছে, চেহারা পড়তে পড়তে কালো হয়ে গেছে। সুন্দর একটা কাঠের টুকরাও যখন চুলার ভিতরে ঢুকানো হয়, জ্বলার পরে সাদা হয়, তো কি হয়? কালো হয়ে যায়। আপনার চেহারা যত সুন্দর হোক না কেন, আপনি যদি জ্বলে যান কালো হয়ে যাবেন। সাদা পোশাক যদি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন, তবে ওইটাও কিন্তু কালো হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম জাহান্নামের দারোগাদেরকে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিম মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন, যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। জোরে জাররা চিনেননি? কেমনে চিনেন? জাররা কাকে বলে? সকালবেলা সূর্যি মামা উঠেনি, উঠার পরে জানালা একটু ফাঁক করলে একটু আলো ঘরে ঢুকেনি। ওই আলো যখন ঘরে ঢুকে, ওই আলো ঘরে ঢুকার সময় ওই আলোর মধ্যে যদি আপনি তাকান, আলোর দিকে তাকান, তবে একটু খড়কুটা উড়াউড়ি করতে দেখা যায়নি, ধরা যায়নি, হাতে লাগেনি, দেখতে পাওয়া যায়নি, কিন্তু উড়াউড়ি তো করে। এটাকে ধুলিকণা বলে, বালুকণা বলে, দেখতেও পাওয়া যায় না, ধরতেও পাওয়া যায় না। এত ছোট। আল্লাহর হাবিব বলেন, ওই ছোট্ট ধুলিকণার মতো যদি, জাররার মতো যদি তোমার অন্তরে ঈমান থাকে, আল্লাহর হাবিব বলেন, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসু। আহা, যদি মানুষ বুঝতো, জানতো, সামান্য ঈমান, একটু জাররা, ছোট্ট বালুকণার মতো যদি ঈমান হয়, আল্লাহ পাক আপনাকে আদেশ করবেন, জাহান্নামী সমস্ত মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করার জন্য অর্ডার দিবেন। আল্লাহ অর্ডার দিয়েছেন, এখন তো জাহান্নামে থাকার আর কোনো সুযোগ নাই, বের হওয়ার পালা। সুবহানাল্লাহ। এখন বের হইবেন যে চেহারা ঠিক আছে নি? আরে চেহারা তো ঠিক না, চেহারা তো ঝলসে গেছে, পুড়ে গেছে। ওই পোড়া চেহারা নিয়ে আপনি কেমনে জান্নাতীদেরকে মুখ দেখাবেন? আল্লাহর হাবিব বলেন, এমনও হতে পারে সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা বেঈমান। আল্লাহর হাবিব বলেন, ঈমান কত সহজে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন বৃষ্টি হইল। ওই যুগের মানুষের ধারণা ছিল, তারকাগুলো দেখে তারা বুঝতে পারত বৃষ্টি হবে কিনা। তারকার মাধ্যমে তারা বুঝতো বৃষ্টি হইল কিনা, বৃষ্টি হবে কিনা। অনেক সময় বৃষ্টি হলে বলতো, অমুক তারকা উদিত হওয়ার কারণে বৃষ্টি হয়েছে, অমুক তারকার কারণে, অমুক সিতারার কারণে, অমুক নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত, তোমাদের মধ্যে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে, আরেকদল মানুষ আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করেছে। খুব ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব বলেন, একদল মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে,
আরেক দল মানুষ আল্লাহর সঙ্গে কুফরি করেছে। যেই মানুষগুলো আল্লাহর সঙ্গে কুফরি করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তারা কারা? আল্লাহ জানায় দেন রাসূল, এরা হলো এমন মানুষ যারা বলে অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে, এরা হইল তারকায় বিশ্বাসী, আমি আল্লাহর সাথে তারা কুফরি করেছে। আর যারা বলবে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার দয়ায় আমরা বৃষ্টি পেয়েছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আমার উপর ঈমান আনলো আর নক্ষত্র রাজির সঙ্গে কুফরি করলো। সুবহানাল্লাহ। সেই ভাবে কি বোঝা গেল? অনেক সময় ঈমান কোন দিকে যে যান টেরই পাওয়া যায় না। হ্যাঁ, এটা বাইন্দা রাখা যায় না, দেখতেও দেখে যায় না, ধরতেও পাওয়া যায় না, চুইতেও পাওয়া যায় না। এই জন্য বান দিয়েও রাখা যায় না, বেড়া দিয়েও রাখা যায় না, কখন যে চলে যায় কেউ বলতে পারে না। আল্লাহর নবী বলেন কত সহজে মানুষ বেঈমান হয়ে যাবে। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা বেঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করুক, আমিন। কেন? রাসূল বলেন ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন সামান্য দুনিয়ার মোহে পড়ে তার ঈমান, তার আখলাক, তার চরিত্রকে পর্যন্ত বিক্রি করে দেয়। আসেনি? সামান্য দুনিয়ার মোহে পড়ে ঈমানের মতো গুরুত্বপূর্ণ জিনিসটাকে পর্যন্ত বিক্রি করে দেয়। আছে না নাই? ঈমান কি এতই সস্তা? জবান কি এতই সস্তা? ইয়াবিউ আহাদুকুম খালাকাকুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন সামান্য দুনিয়ার মুখে পড়ে তার ঈমানকে জলাঞ্জলি দিয়ে দেয়। এত গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো ঈমান। কেন গুরুত্বপূর্ণ? বলে ঈমান এমন এক শব্দের নাম যে শব্দের মধ্যে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা সবকিছু আছে। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন আল মুমিনু মান আমিনাহুন নাস। আল্লাহর নবী বলেন মুমিন তো সেই যাকে মানুষ নিরাপদ মনে করি। সুবহানাল্লাহ। বুঝছেন নি? মুমিন তো সেই যাকে মানুষ নিরাপদ মনে করে। আর যদি আপনাকে মানুষ নিরাপদ মনে করে না, যদি মানুষ মনে মনে ধারণা করে আপনি তার ক্ষতি করে ফেলবেন, আল্লাহর নবী বলেন তোমার ঈমানের আর অবস্থা কি তুমি নিজেই চিন্তা করো। সুবহানাল্লাহ। আর কি তা কইতা রাসূল? আল মুমিনু মান আমিনাহুন নাস। মুমিন তো সেই যাকে মানুষ নিরাপদ মনে করে, যার কাছে কোন গোপন কথা বললেও মানুষ নিজেকে নিরাপদ মনে করে, যার থেকে মানুষ কষ্ট পাবে না মানুষ নিজেকে নিরাপদ মনে করে। আল্লাহর হাবিব বলেন আল মুমিনু মান আমিনাহুন নাস। আর মানুষ যদি মনে করে অমুকের মাধ্যমে আমার ক্ষতি হতে পারে, আল্লাহর নবী বলেন তোমার ঈমানের অবস্থা কি তুমি নিজেই চিন্তা করো। সুবহানাল্লাহ। এর মানে কি? এর মানে হলো আপনার ঈমান এত দৃঢ় হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন না কথা? আল মুমিনু মান আমিনাহুন নাস। আল্লাহর নবী মুমিনকে যাকে মানুষ নিরাপদ মনে করে। আচ্ছা এখন বলেন আপনাকে কি মানুষ নিরাপদ মনে করে? অর্থাৎ আপনার মাধ্যমে কেউ কষ্ট পাবে না, আক্রান্ত হবে না, এটা কি মনে করে? যদি মনে করে তো আপনি পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোন মানুষ আপনার মাধ্যমে, আপনার কারণে
ভীত সন্ত্রস্ত থাকে, ভয় থাকে, যদি সে কষ্টে থাকে, রাসূলের কথা মতো ইমানের অবস্থান উপরে না নিচ্ছে। কেন বলে আমার থেকে মানুষ নিরাপদ থাকতে পারে না, আমাকে মানুষ নিরাপদ মনে করে। আল মুমিনু মান আমিনাহুন নাস, আল্লাহর নবী বলেন মুমিন তো সেই যাকে মানুষ নিরাপদ মনে করে। তো ঈমান পুরা পৃথিবীর শৃঙ্খলা আর শান্তির জামিন। সুবহানাল্লাহ। শান্তি আসবে কেমনে? ঈমান থাকলে। ঈমান না থাকলে শান্তি আসবে না। কেন? ঈমানের অর্থই হলো শৃঙ্খলা, শান্তি, অন্যকে আপনার নিরাপত্তা দেয়া, এটা হলো ঈমানের অর্থ। এখন মুমিনের অর্থ কি? মুমিনের অর্থ হলো নিজে বিশ্বাসযোগ্য, নিজে আস্থাবান, এবং অন্য মানুষ তার মাধ্যমে আক্রান্ত হয় না, অন্য মানুষ তার কারণে কোনো কষ্টের মধ্যে পড়ে না, তার নাম হইল মুমিন। সুবহানাল্লাহ বল। এখন মুমিন বুঝছি নি আমরা মুমিন কার না? মুমিন মানে হইল যে অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো মানুষকে কষ্ট দেয় না, সে হলো মুমিন। এখন দেখেন মুমিনের অর্থ হলো আরেকজন মানুষ আমার থেকে বাঁচবে, আমার দ্বারা কষ্ট পাবে না, এই পর্যায়ে আমি আছি কিনা? যদি থাকি তো বলতে পারবো আলহামদুলিল্লাহ ঈমান আছে। সুবহানাল্লাহ। আরেকটা, ঈমান আছে কিনা কেমনে বুঝবেন? সবাই ঈমানের দাবি করি, ঈমান আছে কিনা কেমনে বুঝবেন? আল্লাহর হাবিব বলেন ইদা সারাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক। আল্লাহর হাবিব বলেন, এরে আমার উম্মত, যদি তোমার নেকি তোমাকে আনন্দ দেয় তবে বুঝতে পারবা তোমার ঈমান আছে। আর তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয় বুঝতে পারবা তোমার ঈমান আছে। কিন্তু তোমার নেকি যদি আনন্দ দেয় না, বুঝে নিও ঈমানের খুব বেশি আর বাকি নাই। যদি গুনাহের কারণে কষ্ট আসে না, আফসোস লাগে না, বুঝে নিও ঈমানের আর বেশি বাকি নাই। এখন তো হিসাব আমরাই মিলাইতাম পারবো, মাতুন না আপনারা পারতাম না মিলাইতাম। নাকি গুনাহ করলে কষ্ট লাগে নি? লাগে, ঈমান আছে। আর যদি কষ্ট লাগে না, বুঝিয়েন ঈমানর জ্বালা লাগবো নি? না মাতুন না, ঈমানর জ্বালা দেওয়া লাগবো নি। কেন? বলে গুনাহ করলে আমার কষ্ট হয় না, এর দ্বারা বোঝা যায় যে আমার ঈমান দুর্বল হয়ে গেছে। এখন এমন কষ্টি পাথরে যদি ঈমানকে মাপা হয় তো আমরা কত যে ফেল করবো হিসাব নাই। মাতুন না? হ্যাঁ, এই জন্য বলছেন সবার আগে ঈমান, সবার আগে ঈমান। রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহর হাবিব বলেন ইসলামের ভিত্তি কয়টা? মাশাআল্লাহ, এইটা দেখছেন ইসলামের ভিত্তি কয়টা? ওয়াজ তো ফারুন না নি আপনারা, ফারুন ওয়াজ আপনারাও ফারুন। ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের বুনিয়াদ হইল 5টা। 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের প্রথম বুনিয়াদ হলো, মৌলিক ভিত্তি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী দেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। আল্লাহর হাবিব বলেন উম্মত, কোন মানুষ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল আল্লাহ তাআলা রাসূল, এই কথার যদি সাক্ষ্য দিতে পারে, আল্লাহর হাবিব বলেন মরবে সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন। এটা ঈমানের পাওয়ার। কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার, যে যদি কেউ ঈমানদার হয়, শিরক করে না, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল বলেন আমি নবীজির পিছনে বসেছিলাম, আল্লাহর হাবিব উটের উপরে আরোহিত অবস্থায় আছেন, আমি নবীজির পিছনে বসা। এমন সময় নবীজি আমাকে ডাক দিলেন ইয়া মুআয। এরে মুআয, আমি জবাব দিলাম লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহর নবী গো, আপনি কি বলবেন আমি শুনছি, আপনি আমাকে যা করতে বলবেন আমি করার জন্য প্রস্তুত আছি। আল্লাহর নবী আবার ডাক দিলেন ইয়া মুআয।
আবার মুআজ জবাব দিলেন। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ আবার জবাব দিলেন। এইবার নবীজি বলেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, তুমি কি জানো আল্লাহর কি হক তার বান্দা বান্দির উপরে আছে, এবং দুনিয়ার মানব জাতির কি হক তাদের আল্লাহর উপরে আছে? সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন আল্লাহ তাআলার কি কি হক তার বান্দা বান্দির উপরে আছে, এবং বান্দা বান্দির কি কি হক তাদের আল্লাহর উপরে আছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এবং বান্দা বান্দির হক আল্লাহর উপর। খুব ভালো করে শুনেন, সারা পৃথিবীর বান্দা বান্দিদের হক হইল আল্লাহর উপর। আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবীজি বলেন, সারা পৃথিবীর মানব জাতির হক আল্লাহর উপর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব জাতির হক হইল আল্লাহ তাআলার উপর। সারা পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম তাকে আযাব থেকে হেফাজত করবেন। এটা আল্লাহর উপর তার হক। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে আযাব থেকে বাঁচবে। ঈমান থাকলে কি? ঈমান থাকলে আযাব হবে না। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কি এই সুসংবাদ পৃথিবীর মানুষকে দিব? আমি কি অন্যান্য মানুষকেও এই সুসংবাদটা শোনায়া দিব? যদি শিরিক করো না, এমত অবস্থায় যদি মারা যাও, আল্লাহ আযাব দিবেন না। শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি মারা যেতে পারো, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। নবীজি গো, ওই সুসংবাদটা কি আমি সকলকে শোনায়া দেব? আল্লাহ নবী বলেন, না না, ওই সুসংবাদ তুমি মানুষকে শোনাইও না। যদি শোনাইতে যাও, তবে মানুষ এর উপর ভরসা করে বসে থাকবে, আর কোনো আমল করবে না, ঠিক কিনা? এমনিতেই আল্লাহর দয়ার উপর ভরসা কইরা সব নেকির কাজ আমরা ছাইড়া দিই। হ্যাঁ, আর যদি এটা বলা হইতো, তাহলে এখন মুআজ ইবনে জাবাল বলে, আমি তো এটা বলি নাই, মৃত্যুর আগে আমি ওই কথাটা উম্মতের সামনে প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। কেন প্রকাশ করেছেন? ওই ইলম গোপন করার গুনাহ যেন না হয়। কেন ইলম যদি কেউ গোপন করে, রাসূল বলেন, মান আলিমা ইলমান, কেউ যদি কোনো কিছু জানে, কোনো ইলম অর্জন করে, এরপর সে ইলমটা গোপন করে দিল, আল্লাহর নবী বলেন, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামি মিন নার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তাকে জাহান্নামের কেছি দিয়ে তার জিহ্বা কেটে দেওয়া হবে, অথবা জাহান্নামের লাগাম দিয়ে তাকে টানা হবে। নাউজুবিল্লাহ। কেন? ইলম অর্জন করার পরে ওইটা গোপন রেখেছেন। এই জন্য যে যা জানে এটা মানুষের সামনে পেশ করা জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যদি কেউ ঈমান অবস্থায় মারা যায়, শিরিক না করে, তো জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে সবার আগে কি বলে? ঈমান। সবার আগে বুনিয়াল ইসলামু আলা খামস। সবার আগে ঈমান। ইসলামের মৌলিক ভিত্তির প্রথম ভিত্তি হইল ঈমান। কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম ভিত্তি হলো ঈমান। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান বাতা লা ইউশরিকু বিল্লাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মারা যায় আল্লাহর সঙ্গে শিরক করলো না, এমত অবস্থা যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মরণের সময় শিরক যে করলো না, এটা বুঝবেন কেমনে?
আল্লাহর হাবিব বলেন লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের যাদের সাকারাত সামনে এসে যায়, যাদের সাকারাত শুরু হয়ে যায়, তাদেরকে তোমরা কালিমার তালকিন করো। সুবহানাল্লাহ। কালিমার কি করো? দেখেন না, আমরা যে ব্যক্তি মৃত্যুসজ্জায় শায়িত, ওনাকে মধ্যখানে নিয়ে আমরা বসি, চতুর্দিকে আত্মীয় স্বজনরা বসে, আর আমরা সবাই কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা মৃত্যু শয্যায় শায়িত হয়, যারা মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসে, তাদেরকে তোমরা কালিমার তালকিন করো, কালিমা শেখাও, কালিমা শোনাও, এরা যেন পড়তে পারে। এখন বাইরে হয়েছে আইসিইউ, লাইফ সাপোর্ট, এখানে কেউ কলিমা শুনাইবে যেন এই সুযোগই নেই, ঠিক নেই, লাইফ সাপোর্ট নেওয়ার দরকার। মানুষ মরতো না, জুরিয়ান নিত। কি অর্থ লাইফ সাপোর্টের? কি অর্থ? মরতে দিতাম না, এমন মানুষ মরতো না। হুজুরা 80 হয়ে গেছে বয়স, এনার মরতো না, লইয়া ইত্যা। তাহলে লাইফ সাপোর্টও কেন? এখানে কলিমা পড়ানোর মতো কেউ আছে? তলকিন করবেন? দেখতেই দেয় না, তলকিন করবো কে? লাকিনু মাউতাকুম, আল্লাহর নবী বলেন, যারা মৃত্যু শয্যায় শায়িত, এদেরকে কালিমার তালকিন করো। আরে মরতে তো হবেই, এই কথা তো সবাই বলে, কিন্তু মৃত্যুর আগে একবারে লাইফ সাপোর্ট দেখিয়ে মরে, বলে মরতো না, এরপরে উনি বাঁচা যায়। এর মানে কি? মানুষ আর মরতো না নি? কই কোন রাস্তায় তো তুমি দিলাই না, কোন রাস্তায় মরতো রাস্তা খান হইয়া দাও। মরার সব রাস্তা যদি বন্ধ করে দে, তো মরতো কোন রাস্তায় ওখান হ? এর মানে তো আল্লাহর লোকে টানাটানি করি, আর মরতে দিতাম না। চিন্তা করো, লাইফ সাপোর্টের অর্থ কি? মরতে দিতাম না, অথচ সবাই বক্তব্য দেই প্রত্যেকেই মরণশীল, প্রত্যেকেই কি মরণশীল। এই জন্য কালিমার তালকিন তো হওয়া দরকার। ঘরে যদি মৌত হয়, আত্মীয় স্বজনের পাশে যদি মৌত হয়, কলিমা তো শিখা যাইব। সুবহানাল্লাহ। লাকিনু মাউতাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে কালিমা শেখাও। এরা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, ওই সময় কালিমা শোনাও, কালিমা শোনাও। কেন জানোনি? আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে ভাগ্যবান তুমি যদি শোনো, এরে ভাগ্যবান পুরুষ শোনো, এরে ভাগ্যবান মহিলা শোনো, এই পৃথিবীতে যে ভাগ্যবান পুরুষ, যে ভাগ্যবান মহিলার জীবনের শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ভাগ্যবান পুরুষের শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভাগ্যবান মহিলার শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভাগ্যবান বৃদ্ধর শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভাগ্যবান বৃদ্ধার শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভাগ্যবান যুবকের শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ভাগ্যবান যুবতীর শেষ কথাটা কবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ। তোমার জীবনের শেষ কথাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথার কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। এজন্য তালকিন, এজন্যই তালকিন। রাসূল বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তো সবার আগে কি?
ইমান, সবার আগে ইমান। ইমানের এত পাওয়ার, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্য! তার জীবনের শেষ কথা হয়েছে লা ইলাহা। এজন্য তালকিন করেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিজে পড়বেন। এটা বলবেন না যে তুমি পড়ো, সে কোন হালতে আছে আপনি জানেন না, আপনি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন লা ইলাহা। এরপরে আর বলার দরকার নাই। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও যদি এই ব্যক্তি আরো কোনো কথা বলে, দুনিয়াবি কথা বলে, তো আবার তালকিন করবে। কেন? তার শেষ কথা এখন দুনিয়াবি কথা হয়ে গেছে। তার শেষ কথা এখন দুনিয়াবি কথা হয়ে গেছে, এখন আবার তালকিন করবে। এখন তার শেষ কথাটা যেন কি হয়? লা ইলাহা। রাসূল বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বড় গুরুত্বপূর্ণ, আর এটাই ঈমান। তো ঈমান সবার আগে, ঈমান সবার আগে, ঈমানের পরে বাকি সবকিছু। প্রথম মৌলিক বিষয় হচ্ছে ঈমান। 2 নম্বর, ঈমানের দাওয়াত সবার আগে, বাকি সব আমলের দাওয়াত এর পরে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভর্নর পাঠালেন ইয়ামানে। গভর্নরের নাম মুআয ইবনে জাবাল। আলামুকুম বিল হালালি ওয়াল হারাম, নবীর সাহাবীদের মধ্য থেকে হালাল হারামের সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। ওনাকে গভর্নর নিযুক্ত করে পাঠিয়েছে, যাও ভাই ইয়ামান যাও। অনেক নসিহত রাসূল করেছে, নসিহতগুলো এক নসিহত ছিল, হে মুআয ইবনে জাবাল, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। আসমানি কিতাব তাদের কাছে এসেছি, আসমানি কিতাবের জ্ঞান আছে, তাওরাতের জ্ঞান আছে, ইনজিলের জ্ঞান আছে, জাবুরের জ্ঞান আছে। এরে মুআয, তুমি যখন তাদের কাছে যাবে, সুতরাং দাওয়াত যখন দিবা, যখন তুমি দ্বীনি দাওয়াত দিবা, তাবলীগ করবা, আল্লাহর হাবিব বলেন ওই সময় তুমি তাবলীগ করো, দাওয়াত দাও, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই কথাটা তুমি আগে বলবা। আল্লাহর হাবিব বলেন ফাদউকুম ইলা শাহাদাতি। ইরে মুআয ইবনে জাবাল, শোনো, সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিবা, শাহাদাতাইনের দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। আল্লাহর নবী বলেন, এরা যদি আমাকে আল্লাহকে রব মেনে নেয়, আমাকে যদি রাসূল মেনে নেয়, এরপরে অন্য দাওয়াত। সুবহানাল্লাহ। প্রথম দাওয়াত কোনটা? ঈমানের প্রথম দাওয়াত। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তাবলীগ হবে ঈমানের তাবলীগ, ঈমানের দাওয়াত। আল আহাম ফাল আহাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমান। এই জন্য ঈমানের দাওয়াত আগে, এরপরে গুরুত্বপূর্ণ নামাজ। এই জন্য 2 নম্বর দাওয়াত কিসের? বলেন বলেন, কিসের? নামাজের। আল্লাহর হাবিবুল মুআদ ফাইন্নুহুম আতাউ লিযালিক। ইরে মুআয ইবনে জাবাল, এরা যদি তোমার ঈমানের দাওয়াত কবুল করে নেয়, তোমার ঈমানের দাওয়াতটা যদি মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা। আল্লাহর নবী বলেন, মুআয রে, এরা যদি তোমার ঈমানের দাওয়াত কবুল করে নেয়, তবে তুমি তাদেরকে জানায়া দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর প্রতিদিন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর দাওয়াত? 2 নম্বর। ফাইনহুম আতাউ লিযালিক, যদি নামাজের দাওয়াত কবুল করে নেন, নামাজের দাওয়াত তাবলীগ যদি কবুল করে নেই, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম ফি আমওয়ালিহিমুজ যাকাত। আল্লাহ রাসূল বলেন, তুমি তাদেরকে জানায়া দিও, আল্লাহ পাক তাদের সম্পদের মধ্যে যাকাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ।
কি ফরজ করেছে? এটা কয় নম্বর? 3 নম্বর দাওয়াত। রাসূল বলেন ফাইনকুম আতাউ লিযালিক, যদি যাকাতের দাওয়াতটা কবুল করে নেয়, যদি মেনে নেয়, যাকাত যদি আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর হাবিব বলেন তবে এরপরে দাওয়াত দিবা, রোজার দাওয়াত। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? কয় মাস? 1 মাস। কয় মাস? না কাটছিট আছে? পুরো 1 মাস। এতে 30 হোক আর 29 হোক, কয় মাস? শাহরু রমাদান। আল্লাহ বলেন রমজান মাস কোন মাস, কতদিন, এটা বিষয়। আইয়ামাম মা'দুদাত, কতদিন বলে? গনার কয়েকদিন। গনার কয়েকদিন। এই গনার কয়েকদিনের ব্যাখ্যা কি? শাহরু রমাদান, পুরা রমজান মাস। এতে 29 হোক 30 হোক, কোন মাস? আল্লাহ রসুল বলেন যদি এটা মেনে নেয় তবে তাদেরকে জানায়া দিও আল্লাহ তাআলা তাদের উপর বছরে 1 মাসের রোজা ফরজ করেছে। যদি এই দাওয়াত মেনে নেয়, ফরজ রোজার দাওয়াত মেনে নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে তাদেরকে 5 নম্বর দাওয়াত দিবা। 5 নম্বর দাওয়াত হলো, আল্লাহর নবী বলেন এরে মুআজ, তুমি উম্মতকে জানায়া দিও, এদেরকে দাওয়াত দিও আল্লাহ রাব্বুল আলামিন এদের ধনীদের উপর পুরা জীবনে একবারের হজ ফরজ করেছেন। কয়বার? কয়বার? ধনীদের উপর পুরা বছরে কয়বার? একবার ফরজ। বাকি এক হাদিস শরীফে আছে কারো সামর্থ্য আছে আর 5টা বছর অতিবাহিত হয়ে গেল আর আরেকবার হজে গেল না, এটা কেমনে হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে 5 বছর পরে কমপক্ষে আরেকবার যেত, 5টা বছর অতিবাহিত হয়ে গেল এরপরেও গেল না, এটা একটা কথা হইল? সুবহানাল্লাহ। তো যদিও পুরা জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। তো রমজানের রোজা বছরে 1 মাস। বছরে কয় মাস? 1 মাস। যাদের সামর্থ্য আছে, সুস্থ সবল মানুষ, মুসাফির নয়, বাড়িতে অবস্থানকারী, তাদের উপর ফরজ। কেউ যদি মুসাফির থাকে তবে তার উপর ফরজ নয়, সে পরে রাখলেও পারে। সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ থাকে তো রাখবে না, পরে রাখবে। ফিদিয়া দিবেন কেন? আপনি সুস্থ মানুষ, সাময়িক অসুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তো আপনি আপনার ফিদিয়া নাই। ফিদিয়া কার? যে ব্যক্তি একদম বুড়া আর জীবনেও কোমর সোজা করতে পারবেন বলে বিশ্বাস হয় না, এমন মানুষ ফিদিয়া দিবেন। কি দিবেন? ফিদিয়া। আর যে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এইনের কোনো ফিদিয়া নাই, এন সুস্থ হইলে কাজা করতে। আর যদি এই রোগেই মারা যান তো ফিদিয়াও নাই, কাজাও নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? সুস্থই হন নাই, কাজা করবেন না? ফ্যান দরকার নেই, ফ্যান বন্ধ করে, ফ্যান বন্ধ, আমি বন্ধ করেছি, ফ্যান বন্ধ করেন, ফ্যান বন্ধ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বুঝছেন নি? সর্বপ্রথম দাওয়াত কিসের? ইমানের। কিসের দাওয়াত? ইমানের। 2 নম্বর দাওয়াত নামাজের। 3 নম্বর দাওয়াত যাকাতের। 4 নম্বর দাওয়াত রমজানের রোজার। 5 নম্বর দাওয়াত হজের দাওয়াত। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? ইমান। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর হাবিব কোন আমল সর্বোত্তম, কোন আমল সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানুম বিল্লাহ, সবচেয়ে উত্তম আমলের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম আমল কোনটা? জোরে বলেন। ঈমান। আসেনি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দৌলত ঈমান। আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সর্বোত্তম? আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ কোন আমল সর্বোত্তম? আল্লাহর হাবিব বলেন ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান যে আল্লাহর উপর ঈমান আনতে পেরেছে। সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মাযা, আগুনবী
নবীজি এরপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কার রাস্তায় জিহাদ? বলেন বলেন, কার রাস্তায় জিহাদ? মনে হয়নি জিহাদ আছে যে, জিহাদ আছে যে মনে হয়নি। আল্লাহ রাস্তায় জিহাদ করা, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা যদি প্রেক্ষাপট তৈরি হয়, আর যদি কোনো সার্বজনীন নেতা যদি আদেশ করেন, তবে যাদেরকে বলবেন তাদের জন্য যুদ্ধে যাওয়া ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। সাহাবী আমার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাযা? নবীজি এরপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর। আল্লাহর নবী বলেন, এমন হজ যে হজ আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। এই আমল সর্বোত্তম আমল। তাহলে সর্বোত্তম আমল প্রথমটা কোনটা? ঈমান। প্রথম কোনটা? মনে রাখবেন, প্রথম কোনটা? ঈমান। 2 নম্বর জিহাদ, 3 নম্বর হজ। রাসূল বলছেন, বাকি হাদিস শরীফের মধ্যে অনেক আমলের ব্যাপারে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন। প্রায় সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, কোন আমল উত্তম, কোন আমল উত্তম। সকলকে রাসূল এক উত্তর দেন নাই। একজনকে বলছেন সবচেয়ে উত্তম আমল ঈমান, তো অন্য কাউকে বলছেন সবচেয়ে উত্তম আমল নামাজ। সুবহানাল্লাহ। উত্তর ভিন্ন হইল না? প্রশ্ন তো এক, কোন আমল উত্তম? নবী জবাব দিয়েছেন ভিন্ন। কাউকে বলছেন সর্বোত্তম আমল হইল ঈমান। আরেক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল? কোন আমল সর্বোত্তম? আল্লাহ নবী বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, সঠিক টাইমে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এটা সর্বোত্তম আমল। 2 নম্বর, কুলতু সুম্মা মাযা? এরপরে কোন আমল সর্বোত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সুন্দর আচরণ করা। এরপরে প্রশ্ন করলাম, কুলতু সুম্মা মাযা? এরপরে কোন আমল? আল্লাহর নবীজি বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। কিছু বুঝছেন নি এখানে? মা বাবার সাথে সুন্দর আচরণ নামাজের পরে, জিহাদের আগে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ আমল। জিহাদের আগে, নামাজের পরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি আমি রাসূলকে আরো প্রশ্ন করতাম এরপরে কোনটা, তো নবী সিরিয়াল আরো লম্বা করতেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করি নাই, এই জন্য রাসূল আর বলেন নাই। তো আমি 3টাই প্রশ্ন করছি, কোন আমল উত্তম? নবী বলছেন নামাজ ঠিক টাইম মতো পড়া। 2 নম্বর প্রশ্ন করেছি, কোন আমল উত্তম? এরপরে বলছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা। 3 নম্বরে বলছি, এরপরে কোনটা? বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমল উত্তম? আল্লাহ নবী বলেন, জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। কার জিকির? মনে রাখেন, একজন জিজ্ঞাসা করেছেন কোন আমল উত্তম? রাসূল বলেছেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি প্রশ্ন করেছি কোন আমল উত্তম? আল্লাহর হাবিব বলেছেন সঠিক টাইমে নামাজ পড়া। আরেক সাহাবী বলেন, আমি প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ কোন আমল উত্তম? নবী বলেন জিকির করা। কি করা? জিকির করা। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র? কোন মুমিন সর্বোত্তম? সুবহানাল্লাহ। কোন মুমিন সর্বোত্তম? আল্লাহর নবী জবাব দেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, সর্বোত্তম মুমিন হলো মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মুমিন মুসলমানের থেকে কেউ কষ্ট পায় না, সে সর্বোত্তম। সুবহানাল্লাহ। ভিন্ন না? উত্তর ভিন্ন হয় নাই? উত্তর তো ভিন্ন। আরেকজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস? কে সর্বোত্তম মানুষ? আল্লাহর হাবিব বলেন, রাসূল বলেন, মাইয়ানফাউন নাস, যে ব্যক্তির মাধ্যমে মানুষ উপকৃত হয় সে হলো সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। বুঝছেন নি?
সর্বোত্তম মানুষ কি? যার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়, অন্য মানুষ ফায়দাবন্দ হয়, অন্যের ফায়দা হয়। রাসূল বলেন সর্বোত্তম মানুষ আপনার মাধ্যমে অন্যের যদি ফায়দা হয়ে যায়, তবে আপনি কিভাবে অন্য মানুষ আপনার থেকে উপকৃত হতে পারে না সেই পন্থা আপনি খুঁজে বের করেন। আরেকজনের ফায়দা হয়ে যেত আমার মাধ্যমে, এটা আমরা চাইই না, ঠিক না বেটি? কিন্তু রাসূল বলেন, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান খায়রুন নাস, কি কোন মানুষ সর্বোত্তম? আল্লাহর হাবিব বলেন মাইয়ানফাউন নাস, যার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়। সুবহানাল্লাহ। তো উত্তর ভিন্ন হইল। আরেকজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, কোন মানুষ সর্বোত্তম? আল্লাহর হাবিব বলেন, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকমাল, আল্লাহর নবীজি গো, কোন মুমিন পরিপূর্ণ, কোন মুমিনের ঈমান পরিপূর্ণ, কোন মুমিন সবচেয়ে ভালো? আল্লাহর নবী বলেন, যেই মুমিন তার পরিবারের সঙ্গে সুন্দর ব্যবহার করে সেই মুমিন হলো সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। জোরে বাড়িওয়ালার লগে সম্পর্ক বালানি কই কইতেই রাজি নাই, বুঝাই তো যায়। আল্লাহর হাবিব বলেন সবচেয়ে ভালো মুমিন, সবচেয়ে ভালো মানুষ কি? যেই মানুষ তার পরিবারের জন্য ভালো, তার স্ত্রীর সঙ্গে যে ভালো ব্যবহার করে, তার স্বামীর সঙ্গে যে ভালো ব্যবহার করে, রাসূল বলেন সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। জোরে ইজা জোরে হইতো নয়। এখন ঘরওয়ালির সাথে ভালো ব্যবহার, ঘরওয়ালিও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন, রাসূল বলেন সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আরেকজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আকমাল, আইয়ুল মুমিনিনা কিয়াস, কোন মুমিন সবচেয়ে সচেতন? আল্লাহর নবীজি বলেন সবচেয়ে সচেতন মুমিন আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইস্তি'দাদাল লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যেই মুমিন সবচেয়ে বেশি মওতকে স্মরণ করে এবং যেই মুমিন মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই মুমিন হলো সবচেয়ে সচেতন মুমিন। সুবহানাল্লাহ। সবচেয়ে মনে মনে তো আমরা সবাই সচেতন, সচেতন নাগরিক। কি জাত নাগরিক? একবারে অচেতন নাগরিক আমরা, অথচ নাম কি আমাদের সচেতন নাগরিক। এটা তো এখন সংগঠন হয়ে গেছে সচেতন নাগরিক ফোরাম। কি? অথচ মৃত্যুর কথা কেউ স্মরণই করে না, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কেউ চিন্তাই করে না, আর আমরা বুঝি সচেতন। আল্লাহর হাবিব বলেন কোন মুমিন সচেতন? আকসারুহুম যিকরান লিল মাউত, যে মুমিন মওতকে বেশি স্মরণ করে সে সচেতন। ওয়া আশাদ্দুকুম ইস্তি'দাদান লাম, যে মুমিন মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। উলাইকা হুমুল আকিয়াস যাগাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাম। আল্লাহর নবী বলেন এরাই হচ্ছেন সচেতন, এরাই হচ্ছেন সচেতন, এরাই হচ্ছেন সচেতন। যাগাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাম, যারা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, পরকালেও সম্মানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মানী, পরকালের সম্মানী। তো সবচেয়ে বড় কি ভাই? ঈমান। এখন প্রশ্ন তো একই প্রায়, কিন্তু উত্তর ভিন্ন। বলছেন যার যেটার কমতি তারে এই আমলের কথা বলছেন। সুবহানাল্লাহ। অথবা এক এক আমল এক এক দৃষ্টিভঙ্গিতে উত্তম, এজন্য যার জন্য যেটা বেশি প্রযোজ্য তাকে সেই কথাই রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ আপনাকে অনেক প্রশ্ন করবে, আপনি তার অবস্থা ভেদে তাকে আপনি সলিউশন দিবেন যে আপনার জন্য এটা উত্তম। কিন্তু ওই প্রশ্ন যদি অন্য কেউ করে, আপনি তাকে অন্য চিকিৎসা দিবেন, তোমার জন্য এটা উত্তম। ঠিক আছে না? কেন বলে মানুষের অবস্থা ভেদে, প্রশ্নকারীর অবস্থা ভেদে উত্তর পরিবর্তন হয়েছে। অথবা প্রশ্ন প্রায় একই। তো ঈমান সর্বোত্তম আমল। আল্লাহ বলছেন আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত কি? শর্ত
বলেন কি শর্ত? আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যারা আমল করলো ইমানদার অবস্থায় ইখলাসের সাথে। কারোর যদি আমলে ইখলাস থাকে না আর সুন্নতের অনুসরণ থাকে না, তো তার উদাহরণ কেমনে? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কেউ আমল করলো, আল আমালু বিলা ইখলাসিন ওয়ালা ইকতিদাইন কাল মুসাফির ইয়ামলাউ জিরাবাহু রাবালা ইয়াসকুলুহু ওয়ালা ইয়ারফা ওয়ালা ইয়ানফাহু। ইবনুল কাইয়্যিম বলেন, যে ব্যক্তি আমল করলো কিন্তু তার আমলে ইখলাস নাই, আমলে ইখলাস নাই, ইখলাস নাই, বুঝছেন নি? ইখলাস কিটা নাই? ইখলাস চিনুননি? ইখলাস মিয়া, ইখলাসুর রহমান, মুখলিসুর রহমান, এরা নয়। ইখলাস নাই মানে আল্লাহর জন্য করে নাই, একনিষ্ঠতা নাই, শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছে এমন নয়। এমন আমল যদি হয় ওয়ালা ইকতিদাইন, এবং রসুলের সুন্নতের অনুসরণ করলো না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির উদাহরণ কাল মুসাফির, ওই মুসাফিরের মতো, যেই মুসাফির রাস্তা দিয়ে হাঁটার সময় তার থলির ভিতরে বালু ঢুকাইলো। আচ্ছা বলেন তো, মুসাফির সফরের হালতে যদি ব্যাগের ভিতরে বালু ঢুকায়, তাহলে ওই বালুর মাধ্যমে সফরের হালতে তার কোনো ফায়দা আসেনি? যেরকম ওজন বাড়া ছাড়া আর কিচ্ছু আসেনি, ভারী জিনিস বহন করা ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহর বান্দা বলেন ঠিক এইভাবে ওই মুসাফির যেমন সফরের হালতে যদি তার ব্যাগের ভিতরে বালু ঢোকায়, ওই বালু যেমন তার কোনো উপকারে আসবে না, শুধু ওজন কষ্ট করবেই, কোনো ফায়দা হবে না, ঠিক এমনি ভাবে একজন মানুষ আমল করলো কিন্তু ইখলাস নাই, সুন্নতের অনুসরণ নাই, আল্লাহর বান্দা বলেন তার আমলের উদাহরণ ওই মুসাফিরের বালুর গাঠটির মতো, ঠিক কিনা? তাহলে আমল কবুল হওয়ার জন্য কি দরকার? ইমান দরকার। ইমান এত পাওয়ারফুল। নবী আলাইহিস সালাতু, কষ্ট হইতাছে? নবী আলাইহিস সালাতু সালাম বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। নবী বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরাটা চেহারা জ্বলে গেছে, ঝলসে গেছে, চেহারা পড়তে পড়তে কালো হয়ে গেছে। সুন্দর একটা কাঠের টুকরাও যখন চুলার ভিতরে ঢুকানো হয়, জ্বলার পরে সাদা হয়, তো কি হয়? কালো হয়ে যায়। আপনার চেহারা যত সুন্দর হোক না কেন, আপনি যদি জ্বলে যান কালো হয়ে যাবেন। সাদা পোশাক যদি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেন, তবে ওইটাও কিন্তু কালো হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম জাহান্নামের দারোগাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব বলেন যার অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। জোরে জাররা চিনেননি? কেমনে চিনেন? জাররা কাকে বলেন? সকালবেলা সূর্য মামা উঠেনি, উঠার পরে জানালা একটু ফাঁক করলে একটু আলো ঘরে ঢুকেনি। ওই আলো যখন ঘরে ঢুকে, ওই আলো ঘরে ঢুকার সময় ওই আলোর মধ্যে যদি আপনি তাকান, আলোর দিকে তাকান, তবে একটু খড়খুটা উড়াউড়ি করতে দেখা যায়নি, ধরা যায়নি, হাতে লাগেনি, দেখতে পাওয়া যায়নি, কিন্তু উড়াউড়ি তো করে। এটাকে ধুলিকণা বলে, বালুকণা বলে, দেখতেও পাওয়া যায় না, ধরতেও পাওয়া যায় না, এত ছোট। আল্লাহর হাবিব বলেন ওই ছোট্ট ধুলিকণার মতো যদি, জাররার মতো যদি তোমার অন্তরে ঈমান থাকে, আল্লাহর হাবিব বলেন তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো।
আহা, যদি মানুষ বুঝতো, জানতো, সামান্য ইমান একটু জাররা ছোট্ট বালুকণার মতো যদি ইমান হয়, আল্লাহ পাক আপনাকে আদেশ করবেন জাহান্নামী সমস্ত মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করার জন্য অর্ডার দিবেন। আল্লাহ অর্ডার দিয়েছেন, এখন তো জাহান্নামে থাকার আর কোনো সুযোগ নাই, বের হওয়ার পালা। সুবহানাল্লাহ। এখন বের হইবেন যে চেহারা ঠিক আছে নি? আরে চেহারা তো ঠিক না, চেহারা তো ঠিক না, চেহারা তো জলসে গেছে, পুড়ে গেছে। ওই পোড়া চেহারা নিয়ে আপনি কেমনে জান্নাতীদেরকে মুখ দেখাবেন? সুবহানাল্লাহ। আল্লাহ তো জানেন, ফায়ুখরাজুনা কাদিসমাদ্দু, আল্লাহর হাবিব বলেন জাহান্নাম থেকে এদেরকে বের করে দেওয়া হবে। কাদিসমাদ্দু এমত অবস্থায় যে তাদের চেহারাটা কালো হয়ে গেছে, চেহারাটা পুড়ে গেছে। পুরা চেহারা নিয়ে, কালো চেহারা নিয়ে জাহান্নাম থেকে বের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরা চেহারা, কালো চেহারা নিয়ে যখন জাহান্নাম থেকে বের হবে, আল্লাহর নবী বলেন ওই মানুষগুলোর চেহারার সজীবতা ফিরিয়ে নিয়ে আসার জন্য, সতেজতা ফেরানোর জন্য, সৌন্দর্য ফেরানোর জন্য আল্লাহ রাসূল বলেন ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া আও কালা নাহরিল হায়াত। শাক্কা মালিকুন রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময় এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নাম থেকে বের করার পরে জাহান্নামের পাশে একটা নদী আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নদী, ওই নদীর নাম কি? কেউ তো বলেছেন ওই নদীর নাম হলো নাহরুল হায়াত, আবার কেউ বলে বৃষ্টির নদী, কেউ বলেছেন নদীর নাম হলো নাহরুল হায়াত, জীবনের নদী, জীবনের নদী, জীবনের নদী। ওই নদীতে যদি আপনি একবার গোসল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে পুনর্জীবন দিবেন, সুন্দর চেহারা দিবেন। আল্লাহর নবী বলেন যখন ডুব দিবে, বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলো যখন জাহান্নামের, ওই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের নদীর মধ্যে যখন ডুব দিবে, ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বা ফি জানিবিস সাইল। আল্লাহর নবী বলেন এটা কেমনে বুঝাই? আচ্ছা মনে করেন বন্যা হয়েছিল নি? আরে বন্যা হয়েছে, শুধু বন্যা নাম, ফলক নদী আসেনি? এটাও তো ছিলেন, ফলক নদীতে পানি হয়, বন্যায় পানি হয়, জমিনেও পানি হয়। যখন পানি বেড়ে যায়, ওই পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন পানির সাথে গাছের বীজও আসে, আসেনি? এখন পানি চলে যায়, গাছের বীজটা নদীর পারে লেগে থাকে, গাঙ্গের পারে লেগে থাকে, জমিনের আইলে লেগে থাকে। একদিন যায়, দুই দিন যায়, দেখা যায় ওই গাছের বীজ থেকে সুন্দর একটা পাতা বের হয়, হলুদ বর্ণ ধারণ করে। ঠিক নেই? হলুদ বর্ণ ধারণ করে সুন্দর না সুন্দর? দেখতে কত সুন্দর, দেখতে কত সুন্দর। আল্লাহর হাবিব বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বা ফি জানিবিস সাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বের করা হবে, নহরুল হায়াতের মধ্যে গোসল করবে, নহরুল হায়াতের মধ্যে ডুব দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নহরুল হায়াতের মধ্যে যখন ডুব দিবে, চেহারা তত আগে জলসে গিয়েছে, পুড়ে গিয়েছে। এইবার ডুব দেওয়া মাত্রই ওই গাছের বীজ থেকে যেমন সজীব পাতা বের হয়, হলুদ বর্ণ ধারণ করে ঘন হয়ে গজায়, আল্লাহ রাসূল বলেন এমন ভাবে জাহান্নাম থেকে বের হওয়া মানুষগুলোর চেহারা আল্লাহ পাক সুন্দর করে দিবেন। কিসের বিনিময়ে? ঈমান। কি বলেন না? ঈমান। তো সবার আগে কি ভাই? সবার আগে তো ঈমান। ঈমানের উপরে আর কিছু নাই। এজন্য সকলের মেহনত হওয়া দরকার ঈমানের পিছনে। কিসের পিছনে? ঈমানের পিছনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলাম তারা আন্নাকা তাখরুজু সাফারা মুলতাবিয়া। আল্লাহর নবী বলেন তুমি কি দেখো না এটা হলুদ বর্ণ ধারণ করে বের হয়, কি সুন্দর ঘন হয়ে বের হয়, কি সুন্দর বিস্তৃত হয়ে বের হয়।
বড় হয় বের হয়, এত সুন্দর মোটা তাজা হয়ে বের হয়, হলুদ বর্ণ ধারণ করে, রঙ সুন্দর, মোটাও আবার তাজাও। সুবহানাল্লাহ, এত সুন্দর। বলছেন জাহান্নামীরা জাহান্নামে যখন ডুব দিব, জান্নাতের নদীতে যখন ডুব দিব, নহরুল হায়াতের মধ্যে যখন ডুব দিব, ওই ডুব দেওয়ার সাথে সাথে তাদের চেহারা সুন্দর হয়ে যাবে। কি পরিমাণ সুন্দর হইব! রাসূল বলছেন এরা তো দ্বিতীয় পর্যায়ের জান্নাতি। বলছেন আসমানের সবচেয়ে উজ্জ্বল সিতারা তারকা যেটা, এটার চাইতেও আরো সুন্দর হইব। আরো জোরে কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। তাও কতটুকু? এক তিক্কি। আমরা বাসায় কি তা তিক্কিনি না তিক্কা? অতুন না এক তিক্কা বা তিক্কা, জের দেয় না জবর দেন, জিডাই দেন, তিক্কা নাই তিক্কি সমান হই। হ্যাঁ, কতটুকু? এক তিক্কি অথবা এক তিক্কা ইমানের এত পাওয়ার। সুবহানাল্লাহ, এজন্য ইমানের মেহনত। আল্লাহ বলেন এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলকে প্রথমেই যে দাওয়াতের কথা বলেছি, সে দাওয়াত হইল আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ। বাবা, এই জন্য ইমান মজবুত হওয়া দরকার। আমাদের সন্তানদের ইমান মজবুত করা দরকার। এদের অন্তরে, এদের তো যে গাছ, ছোট গাছ, ওই গাছের পিছনে আপনি পানি দিবেন, গাছ বড় হবে, ভালো ফল দিবে। গাছের যত্ন দিবেন না তো শ্যামা লাগবে না। না শ্যামা বুঝেননি? শ্যামা লাগেনি? শ্যামা লাগে, শ্যামা লাগে। তো শ্যামা লাগায়েন না। সন্তানদের পিছনে মেহনত দরকার, পরিষ্কার দরকার। পরিষ্কার কি বলে? ময়লা আবর্জনা চতুর্দিকে থাকলে গাছের শ্যামা লাগে। আমার সন্তানের চতুর্দিকে যদি খারাপ মানুষের আনাগুনা হয়, তো আমার সন্তানেরও ইমানও শ্যামা লাগবো না। আর ও জাতি ইমানদারের মানুষে কয় শ্যামা ইমানদার। অতুন না কি জাতি ইমানদার কইন নি? তা মানুষে কইন শ্যামা ইমানদার। শ্যামা ইমানদার আবার কি তা বলে? শ্যামা লাগে রয়েছে, এটা বাড়েও না কমেও না, নূর নাই, ওইটা হইল সেমা ইমানদার। তো বলছেন এখন যদি আপনি চতুর্দিকে ভালো মানুষের সাথে আনাগোনা থাকে, ইমানে মজবুতি আসবে, দৃঢ়তা আসবে। মাদ্রাসা, মৌলবী চক মহিলা মাদ্রাসা, মাওলানা জিল্লুর রহমান হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম দামাত ফুয়ুজুহুম, ওনার মাধ্যমে দীর্ঘদিন থেকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আরসালাহুল্লাহু তাআলা ইলান নাসি কাফাতাম বাশীরান ওয়া নাযীরান وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله
فقد استكمل الإيمان صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মৌলভী চক ইসলামিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষার দোয়াই জলসার সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠানের সাবেক সফল মুহতমিম, আমাদের মুরব্বী হযরত মাওলানা শেখ আব্দুল গফুর সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম, উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করছি, যিনি আজকের এই মহতে মাহফিলে আপনাকে আমাকে মাদ্রাসার নবনির্মিত এই ভবনে কোরআন ও সুন্নাহের আলোচনা শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে রহমতে বরকতি শামিয়ানার নিচে বসার এই সুন্দর পরিবেশে নবীর বাগান মাদ্রাসার একাডেমিক ভবনে সুন্দরভাবে বসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মন খুলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুমিন, এটা মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত। ইমানদার হওয়া, ইমান যদি থাকে না তো মানুষের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, পরকালীন কোনো ফায়দা হবে না। যত নবী রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছেন সব নবী রাসূলদের দাওয়াতের প্রথম কথা ছিল ইমানের দাওয়াত। সমস্ত নবী রাসূল মানুষকে ইমানের দাওয়াত দিয়েছেন। মানুষের ইমানের উপরই নির্ভর করে তার জান্নাত, তার পরকালীন মুক্তি। ইমান যদি থাকে না পরকালে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। পরকালীন মুক্তি নির্ভরশীল তার ইমানের উপর।
যার ঈমান আছে সেই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। পাওয়ার কিসের? ঈমানের পাওয়া। এজন্য ঈমানদার হতে পারা অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকর গুজার হওয়া দরকার। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছে। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত ঈমান। আর একটা দেখতেও দেখা যায় না, ধরতেও পারা যায় না, ছোঁয়াও যায় না। এজন্য কোনো কোনো সময় ঈমান মানুষের দিল থেকে বের হয়ে যায়। কখনো কখনো মানুষ বেঈমান হয়ে যায়, নিজে টেরই পায় না যে আমি ঈমান হারা হয়ে গেছি, জানেই না মানুষ। আর বিশেষ করে এই পরিস্থিতি সৃষ্টি হবে রাসূলের ভাষ্যমতো ফিতনার জামানা। আর আমরা সবাই বলি এখনকার জামানা হইল কির জামানা? ফিতনার জামানা। কিসের জামানা? আর এই জামানাতেই ঈমান রক্ষা করা সবচেয়ে কঠিন হবে। কোন মানুষ দেখবেন সকালে মুমিন, সন্ধ্যাবেলা এমন কাজ করবে বা এমন কথা বলবে বেঈমান হয়ে যাবে। বন্ধ করে সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে।